নমস্কার, আমি রুমা। সকলকে স্বাগত জানাই আমার গল্প পঠন বাই রুমা চ্যানেলে। বর্ণপরিচয় রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একথা সবাই জানেন। আমাদের শিক্ষা শুরু ও বর্ণপরিচয় দিয়েই আমাদের বয়সী যারা তারা পড়াশোনা শুরু করেছিলেন, একথাও সবাই মানেন। কিন্তু আমাদের মতন যারা ঘর ও কর্মক্ষেত্র দুটো ইকুয়ালি সামলায়, তারা যেন দম ফেলবার ফুরসত পায় না। আমি তো মাঝে মাঝে বিদ্যাসাগরকে অভিমান করে বলি, ও বিদ্যাসাগর মশাই, কেন তুমি বর্ণপরিচয় রচনা করলে? তা না হলে তো একটু আরাম করতে পারতাম। আমাদের মা জাটাইমাদের অনেকেই তো লেখাপড়া শেখবার সুযোগ পায়নি, তবু তারা সন্তানকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন, সংসারের দায় দায়িত্ব সামলেছেন। কিন্তু আমাদের কারুকে শুনতে হয়, এত লেখাপড়া শেখে কী আর লাভ হলো, সন্তানকেই তো মানুষ করতে পারলো না। তখন তো বিদ্যাসাগরের উপর অভিমান আরও বেশি হয়। ও বিদ্যাসাগর, কেন তুমি বর্ণপরিচয় রচনা করলে? বলে ফেলি মনে মনে। কিন্তু কবি দেবাশিস দণ্ড তার একটি আঞ্চলিক কবিতা ও বিদ্যাসাগর মশাই কবিতাটির মাধ্যমে বর্ণপরিচয় রচনা করবার জন্য সম্পূর্ণ নতুন একটি আঙ্গিকে ঈশ্বরচন্দ্রকে কৌতুকের ছলে দোষারোপ করেছেন। কী সেই দোষারোপ? কোন আঙ্গিকেই বা দোষারোপ করা হচ্ছে? জানি আমার শ্রোতাদের খুবই কৌতূহল হচ্ছে। তাহলে শোনা যাক আজকের কবিতা, কবি দেবাশিস দণ্ডের আঞ্চলিক কবিতা অ বিদ্যাসাগর মশাই। আঞ্চলিক কবিতা অ বিদ্যাসাগর মশাই, কবি দেবাশিস দণ্ড। কি ফ্যাচাঙে ফেললে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পারছি ফেলতে আর না পাচ্ছি গিলতে। কোনটা ধরব আর কোনটা ছেড়ব বুঝতেই লাগছি। কেন যে মরতে বর্ণ পরিচয় বইটা পড়তে গেলুম। তুমি লিখেছ, তুমি লিখেছ সদা সত্য কথা কইবে। যে সত্য কথা কয় উহাকে সকলেই ভালোবাসে। ই বাবা, আমি তোমার বর্ণপরিচয় পড়া লোক বটে, মিছে কথা কেন বলবো? কেন বলবো বলো? কেন বলবো? শোনো তবে। ফ্যাচাং হলো মিছা বললে পাবলিক দাঁত খেলাচ্ছে, আর সত্য বললে সত্য বললে আরও আমাকে ধৈরেই কেলাচ্ছে। বুঝলে? ভালোবাসা টালোবাসা ছাইড়েই দাও। আজ তক যত লস খাইয়েছি সব সত্য কথা বলবার লেগেই। কি ফ্যাচাঙে ফেললে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পারছি ফেলতে না পারছি গিলতে। তুমি বললে চুরি করা বড় দোষ, যে চুরি করে উহাকে সকলে ঘৃণা করে। এটা কি বললে গো বিদ্যাসাগর মশাই? একবারটি দেখতে আইসো যে যত বড় চোর সে তত বড় পূজা পাইছে। চাল কলা ফুল মালা সব পাইছে, সবই পাইছে গো, সবই পাইছে। হাত কজলা কজলি আর দাঁত কেলাকেলি দেখলে মাথাটা তোমার খারাপ হইয়া যাইবে। আর সাধুগুলার যা অবস্থা, কি আর বলবো গো, ওদের তো লেংটিটাও জুটছে নাই। কি ফ্যাচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পারছি ফেলতে আর না পারছি গিলতে। তুমি সুশীল বলে একটা ছেলের কথা লিখেছিলে, উদম তক লেখাপড়া কইতক, বলতো লেখাপড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইব। তোমার সুশীলকে বইলা দিও এখন সব উল্টাইয়া গিয়াছে, বুঝলে? এখন সব উল্টাইয়া গিয়াছে, লেখাপড়া করলেই মরণ। বিধানের কথাটাই ধরো, কত কষ্ট করে ঘটি বাটি বিকে
সিভিল ইঞ্জিনিয়ার তো পাস করল, এখন না পারছে ভ্যান রিক্সা টানতে আর না পাইল চাকরি, ইধার উধার ঘুরে মরছে আর ফক ফক করে বিড়ি টানছে। আরও শুনবে? আরও বাদল পালের গুড বয় বড় বেটাটা, উহার নামও সুশীল, দিন রাত এক করে কত পড়ালেখা কইল। কইরে কইরে কি হইল? কি হইল শুনবে? খালি ফ্লিপকার্টের ডেলিভারি বয়। এই তো অবস্থা। আর ফোকনার ছোট বেটাটা চটা মাইরে গোটা কতক পাস কইল, ইহার পরে ঝান্ডা ধইরে সোজা হেড অফিসের বড় বাবু, মাস পড়লেই 50,000। বিদ্যাসাগর মশাই, তুমি আরেকটি বার ঘুইরা আসো, বুঝলে? তুমি আরেকটি বার ঘুইরা আসো, আইসে পরে হয় সমাজটাকে পাল্টাই দাও, নয়তো তোমার বর্ণ পরিচয়টাকেই লিয়া যাও। আইসে পরে হয় সমাজটাকে পাল্টাই দাও, নয়তো তোমার বর্ণ পরিচয় বইটাকেই লিয়ে যাও, বুঝলে? কি ফেচাং এ ফেললে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পারছি ফেলতে আর না পারছি গিলতে, তোমার কথাটা না পারছি ফেলতে আর না পারছি গিলতে। নমস্কার।